আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনি কি জানেন এমন 5টি অভ্যাস রয়েছে যা ধীরে ধীরে একজন মানুষের দুনিয়া ও আখিরাত উভয় জীবনকেই ক্ষতিগ্রস্ত করতে পারে। আশ্চর্যের বিষয় হলো অনেক মানুষ প্রতিদিন এসব অভ্যাসের মধ্যে ডুবে থাকেন, কিন্তু বুঝতেই পারেন না যে এগুলো তাদের আল্লাহর নৈকট্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা কুরআন ও সহি হাদিসের আলোকে এমন 5টি অভ্যাস সম্পর্কে জানব যেগুলো থেকে বেঁচে থাকা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অভ্যাসটি অনেকের মধ্যেই অজান্তে থেকে যায়। প্রথম অভ্যাস, 5 ওয়াক্ত সালাত অবহেলা করা। নামাজ একজন মুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কুরআনে আল্লাহ তাআলা সালাত প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে শিক্ষা দিয়েছেন। যখন একজন মানুষ ইচ্ছাকৃতভাবে নামাজে অবহেলা করতে শুরু করে, তখন ধীরে ধীরে তার অন্তর কঠিন হয়ে যায়। গুনাহকে আর গুনাহ মনে হয় না, আল্লাহর স্মরণ কমে যায় এবং জীবনে অস্থিরতা বাড়তে থাকে। তাই আজ থেকেই দৃঢ় সংকল্প করি, যে অবস্থাতেই থাকি 5 ওয়াক্ত নামাজ যথাসম্ভব সময় মতো আদায় করব। দ্বিতীয় অভ্যাস, মিথ্যা বলা। মিথ্যা এমন একটি অভ্যাস যা মানুষের চরিত্র, সম্পর্ক এবং ঈমানকে ক্ষতিগ্রস্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদিতার প্রতি উৎসাহ দিয়েছেন এবং মিথ্যা থেকে কঠোরভাবে সতর্ক করেছেন। অনেকেই ছোট বিষয় মনে করে মিথ্যা বলেন, কিন্তু বারবার মিথ্যা বলতে বলতে এটি অভ্যাসে পরিণত হয়, আর সেই অভ্যাস মানুষকে আরও বড় গুনাহের দিকে নিয়ে যায়। তাই সব পরিস্থিতিতে সত্য কথা বলার চেষ্টা করা একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। প্রিয় দর্শক, প্রথম অংশে আমরা জেনেছি নামাজে অবহেলা করা এবং মিথ্যা বলা কিভাবে একজন মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এবার চলুন আরও 2টি গুরুত্বপূর্ণ অভ্যাস সম্পর্কে জানি। তৃতীয় অভ্যাস, গীবত ও পরনিন্দা করা। গীবত এমন একটি গুনাহ যা অনেক মানুষ খুব সহজভাবে করে ফেলেন, অথচ কুরআনে আল্লাহ তাআলা গীবতকে অত্যন্ত কঠোর ভাষায় নিষেধ করেছেন। কুরআনে গীবতের তুলনা করা হয়েছে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে, যা একজন মুমিনের জন্য অত্যন্ত ভয়াবহ উপমা। অনেক সময় আড্ডায় বসে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা পরিবারের মধ্যে আমরা অন্যের দোষ নিয়ে আলোচনা করি। মনে হয় এটি তেমন কোনো বিষয় নয়, কিন্তু যদি সেই ব্যক্তি উপস্থিত থাকলে এই কথা শুনে কষ্ট পেত, তবে সেটি গীবতের অন্তর্ভুক্ত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের সতর্ক করেছেন, গীবত মানুষের নেক আমল নষ্ট হওয়ার কারণ হতে পারে। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করি, কাউকে নিয়ে অপ্রয়োজনীয় সমালোচনা করব না, বরং তার জন্য দোয়া করব এবং নিজের ভুল সংশোধনের চেষ্টা করব। চতুর্থ অভ্যাস, অহংকার ও মানুষকে তুচ্ছ মনে করা। অহংকার এমন একটি রোগ যা মানুষের হৃদয়কে ধীরে ধীরে অন্ধ করে দেয়। কেউ অর্থ, সৌন্দর্য, জ্ঞান, ক্ষমতা বা পদমর্যাদা নিয়ে অহংকার করতে পারে, কিন্তু একজন মুমিন জানে এসবই আল্লাহর দান, তাই এগুলো নিয়ে গর্ব করার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে যার অন্তরে সামান্য পরিমাণ অহংকারও থাকবে, সে যেন এই গুনাহ থেকে সতর্ক থাকে। আবার তিনি এটাও ব্যাখ্যা করেছেন যে অহংকারের একটি লক্ষণ হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ মনে করা। তাই আমাদের উচিত বিনয়ী হওয়া, অন্যকে সম্মান করা এবং সবসময় মনে রাখা, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই সব নিয়ামত পরিবর্তন করে দিতে পারেন। প্রিয় দর্শক, এই 4টি অভ্যাস যদি আমরা আজ থেকেই ত্যাগ করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন অনেক সুন্দর ও বরকতময় হবে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমরা 4টি এমন অভ্যাস সম্পর্কে জেনেছি যা একজন মানুষের দুনিয়া ও আখিরাতের ক্ষতির কারণ হতে পারে। এবার জেনে নেওয়া যাক শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যাসটি। পঞ্চম অভ্যাস, সময় নষ্ট করা ও আল্লাহকে ভুলে থাকা। আল্লাহ তাআলা মানুষকে যে অমূল্য নিয়ামত দিয়েছেন তার মধ্যে সময় অন্যতম। একবার যে সময় চলে যায় তা আর কখনো ফিরে আসে না। আজ অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা অপ্রয়োজনীয় কাজে, অর্থহীন বিনোদনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটিয়ে দেন, কিন্তু আল্লাহর ইবাদত, কুরআন তিলাওয়াত, জ্ঞান অর্জন কিংবা পরিবারকে সময় দেওয়ার ক্ষেত্রে উদাসীন হয়ে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে কিয়ামতের দিন মানুষের জীবন ও সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিভাবে সে তার জীবন অতিবাহিত করেছে। তাই একজন বুদ্ধিমান মুমিন প্রতিটি দিনকে মূল্যবান মনে করেন।
তিনি চেষ্টা করেন এমন কাজ করতে যা আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়ক এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনে। শেষ কথা, প্রিয় দর্শক, আজ আমরা এমন 5টি অভ্যাস সম্পর্কে জানলাম যা ধীরে ধীরে একজন মানুষের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। নামাজে অবহেলা করা, মিথ্যা বলা, গীবত ও পরনিন্দা করা, অহংকার করা এবং মানুষকে তুচ্ছ মনে করা, সময় নষ্ট করে আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা। যদি আমরা আজ থেকেই এই অভ্যাসগুলো ত্যাগ করার আন্তরিক চেষ্টা করি এবং কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন শান্তিময়, বরকতময় এবং সফল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খারাপ অভ্যাস থেকে হেফাজত করুন, উত্তম চরিত্র দান করুন এবং তার সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এমন আরও কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।